ছোট্ট পুরী ড্রাইভের দ্বিতীয় দিন এবং শেষ দিন। তো ভোরবেলা আমরা চলে এসেছি পুরী মন্দিরে। মা আর মুন ওরা পুজো দেবে, তাই ওরা ভেতরে গেছে, আমি বাইরে দাঁড়িয়ে একটু ভিডিও তুলছিলাম। তো সকালবেলা পুরী মন্দিরের এই যে পরিবেশ, এটা কিন্তু আমি আগে কখনো এক্সপিরিয়েন্স করিনি। এই প্রথমবার এত ভোরবেলা এসেছি, এখন মোটামুটি 5:30 মতো বাজে। তো দারুণ লাগছে দেখতে। গতকাল থেকেই দোল পূর্ণিমার জন্য মন্দির চত্বর ঠিক এইভাবেই সাজানো ছিল। আজকে সকালবেলা সেটার একটা অন্যরকম দৃশ্য দেখতে পাচ্ছি। এখানেই বেশ খানিকটা সময় আমরা কাটালাম। মন্দির চত্বরেই মোটামুটি মন্দির দর্শন সেরে মা আর মুন ওরা ভেতরে গিয়েছিল, আমি বাইরে অপেক্ষা করছিলাম। তো সব সেরে ফিরতে ফিরতে আমাদের মোটামুটি 8টা বাজলো। ব্রেকফাস্ট সেরে উঠতে উঠতে সকাল 9টা বেজে গেল। এই যে দেখছো রাস্তাটা সোজা গেছে, এটা কিন্তু পান্থনিবাসের মেইন বিল্ডিং এর উপর থেকে দেখছি। সোজা গিয়ে কিন্তু ওটা গেছে ব্লু ফ্ল্যাগ বিচে ওঠার গেটে। ওখানে আমরা গেছিলাম বিকেল বেলা। এখন বিকেল 4:30 বাজে। পান্থনিবাসের ভেতরে রিসেপশনে তুমি পেয়ে যাবে ব্লু ফ্ল্যাগ বিচে যাওয়ার জন্য টিকিট, জন প্রতি 40 টাকা করে। সেই টিকিট কেটে আমরা এই হাঁটা পথে চলে এলাম ব্লু ফ্ল্যাগ বিচে। এই রাস্তাটা দিয়ে আগে কখনো হেঁটে যাওয়ার এক্সপিরিয়েন্স আমার নেই। খুব সুন্দরভাবে সাজিয়েছে, চারিদিকে প্রচুর সবুজ গাছপালা এবং বেশ কিছু ফুল গাছও লাগানো হয়েছে। সব মিলিয়ে কিন্তু একটা বেশ সুন্দর পরিবেশ। হেঁটে যেতে যেতে আমরা কিছুটা এগিয়ে দেখলাম এই পিটুনিয়া গাছগুলো লাগানো হয়েছে, ফুলের গাছ, তো কালারফুল লাগছিল। তারপরে সামনে যখন এগিয়ে গিয়ে সমুদ্র সৈকতের একদম ওপেন ভিউটা পেলাম, তখন কিন্তু দারুণ লাগছিল। বেশ ওয়েল মেনটেইন, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক, সেটা সব থেকে ভালো লাগছিল। তো কিছু এন্ট্রি ফি নিয়ে এরকম একটা এক্সপিরিয়েন্স পেলে মানুষ সেটা অ্যাপ্রিসিয়েট করবে, আমার সেটাই মনে হয়। তো আমরা গিয়ে এই চেয়ারগুলোতে বসলাম, যদিও এই চেয়ারগুলো লেখা ছিল সিনিয়র সিটিজেনদের জন্যে, এবং এই টোটাল এন্ট্রি ফিটা ওয়াজ টেকেন ফর 3 আওয়ার্স, 3 ঘন্টার জন্য। তো অনেকটা সময়, আমরা 4:30 ধরো মোটামুটি এখানে পৌঁছলাম। তারপরে বেশ ঘন্টা খানেক এই সমুদ্রের আনন্দ নিতে নিতে সময়টা কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। ব্লু ফ্ল্যাগ বিচে দারুণ একটা সময় কাটালাম আমরা, প্রায় 2 ঘন্টা আমরা এখানে ছিলাম। সব থেকে যেটা ভালো লাগছিল এই জায়গাটার পরিচ্ছন্নতা, আর স্বর্গদ্বার থেকে বেশ খানিকটা দূরে হওয়াতে এখানে ওই ম্যাড রাশটা ছিল না, তাই নিজেদের মতো করে সময় কাটানোর এটা একটা দারুণ জায়গা আমার মনে হলো। তোমরা কিন্তু ডেফিনেটলি এই জায়গাটা একবার ট্রাই করো যারা এখন অব্দি আসুনি এখানে। ব্লু ফ্ল্যাগ বিচে আমরা পান্থনিবাসের ভেতর দিয়ে আসতে পারি, বাট সেটা আমার মনে হয় খালি পান্থনিবাসের গেস্টদের জন্যই প্রযোজ্য। যারা বাইরে থেকে আসবে, ধরো স্বর্গদ্বারের দিক থেকে যারা আসবে, তারা কিন্তু ওখান থেকে একটা টোটো নিয়ে চক্রতীর্থ রোড দিয়ে এসে সোজা ব্লু ফ্ল্যাগ বিচ রোড দিয়ে ব্লু ফ্ল্যাগ বিচে প্রবেশ করতে পারো। পুরী সমুদ্র সৈকত কিন্তু বাঙালির কাছে এক চিরন্তন ভালোবাসা, আর সেই ভালোবাসা যদি এইভাবে উপভোগ করা যায় তাহলে কিন্তু আমাদের দিনটা নেহাতি খুব ভালো কাটবে, তাই নয় কি? এখন সূর্যদেবের বাড়ি যাওয়ার পালা, তাই আমরাও ধীরে ধীরে ফিরে চললাম আমাদের হোটেলের দিকে। চক্রতীর্থ রোড দিয়ে বিচ রোড এবং সেখান থেকে স্বর্গদ্বার না গেলে কি বাঙালির পুরী ভ্রমণটা সম্পূর্ণ হয়? একেবারেই না। তো যেতে যেতে দেখলাম এই মাল্টি লেভেল কার পার্কিং বেশ অনেকটা কাজ এগিয়ে গেছে বাঁ সাইডে, এবং এটা কমপ্লিট হলে গাড়ি রাখার কিন্তু একটা সুবন্দোবস্ত হয়ে যাবে। এখন খুব কেওটিক অবস্থা এই জায়গাটার। পান্থনিবাস থেকে বেরিয়ে ভিআইপি রোড দিয়ে মিনিট 3 হাঁটলেই আমরা পৌঁছে যাব এই চাংওয়া রেস্টুরেন্টটা। এটা লি গার্ডেন হোটেলের ঠিক নিচে চাংওয়া রেস্টুরেন্ট।
এটা এখানে চাইনিজ খাবারের জন্য বেশ ফেমাস, গুগলের রিভিউ বেশ ভালো। আমি গতবার খেয়েছি, তাই এবারে সবাই মিলে এখানে খেতে এলাম। চাংওয়াতে ডিনার করে আজকের দিনটা এখানেই শেষ করলাম। সেই সঙ্গে শেষ হয়ে গেল পুরীর এই ছোট্ট ড্রাইভটাও। দারুণ কাটলো দুটো দিন সবাই মিলে একসাথে। নেক্সট থাকছে বাড়ি ফেরার গল্প। গুড নাইট। এক্স আর রেডি টু রোল। সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের। এখন রুম থেকে লাগেজগুলো এলেই আমরা বেরিয়ে পড়বো। ইন আনাদার 5-10 মিনিটস। এখন 9টা বাজে, ধরলাম 9:30টার মধ্যে ডেফিনেটলি আমরা স্টার্ট করে দেবো। সকাল 9:10 মতো বাজে, আমাদের বাড়ি ফেরার জার্নি স্টার্ট হয়ে গেল। আমরা গভর্নর হাউস ক্রস করে এগিয়ে চললাম। তো আমরা যখন পুরী এসছিলাম তখন কিন্তু এদিকটা দিয়ে আমরা আসতে পারিনি। ন্যাচারালি সন্ধ্যেবেলা এদিকে ভিড় বেশি থাকে বলে আমরা এই রুটটা অ্যাভয়েড করেছিলাম। চক্রতীর্থ রোড দিয়ে আমরা ঢুকেছিলাম আমাদের পান্থনিবাসে। তো এই জন্য যাওয়ার সময় এখন যেহেতু অতটা ভিড় নেই, সকালের দিকটা ভিড় কমই থাকবে সেটাই আশা করেছিলাম, এবং তাই হলো। বেশ ফাঁকা ফাঁকা রাস্তাটা। আমরা দেখতে দেখতে লাইট হাউসের সামনে চলে এলাম। বিচ রোডের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা। এই জায়গাটা খুব মনোরম, ফাঁকা ফাঁকা, তাই জন্য যখনই আসি খুব ভালো লাগে। দ্য ফিলিং ইজ অলওয়েজ ভেরি গুড। তো সমুদ্রটা লাস্ট একটুখানির জন্য দেখা যায়। তবে যদি পুরী আসার সময় এই জায়গাটা দিয়ে ঢোকা যায় তাহলে নাথিং লাইক ইট। আমরা যেহেতু খুব বিজি টাইমে ঢুকেছিলাম, তাই জন্য এই দিক দিয়ে এন্ট্রিটা নিইনি আসার সময়। তো যাওয়ার সময় মনটা একটু হলেও ভারাক্রান্ত থাকে, যেহেতু ছুটিটা শেষ হয়ে যায়। আর এবারের ছুটিটা তো খুবই ছোট্ট ছিল, যার জন্যে একটু বেশি মনটা খারাপ, চট করে শেষ হয়ে গেল আর কি। সেই জন্যে যাই হোক, দের ইজ অলওয়েজ দ্য নেক্সট টাইম। তো এটাই ভেবেই ভালো লাগছে যে আবার ফিরে আসবো পরের বার। এবারে ড্রাইভটা ছোট্ট হলেও কিন্তু খুব সুন্দর ছিল। এই জায়গাটায় এসে বোধহয় কারোরই ইচ্ছে করে না পুরীর সমুদ্রকে পেছনে ফেলে বাড়ি ফিরে যেতে, তাই সবাই বেশ মন্ত্র গতিতেই যায়, যদিও রাস্তা খালি এবং রাস্তা খুবই ভালো। সামনে শ্রী সেতু দেখতে পাচ্ছি, এখান থেকে ডান দিক নিলে কিন্তু মাসির বাড়ি চলে যাওয়া যায় খুব তাড়াতাড়ি। এই বাসগুলোর কথা আমি গত এপিসোডেও বলেছিলাম, একটু ডিটেলসও শেয়ার করেছিলাম। এগুলো কিন্তু যারা বাসে আসছে তাদের জন্য খুব কনভিনিয়েন্ট এসি বাস এগুলো। এই জাস্ট আমরা একটা স্পিড ক্যাম্প ক্রস করলাম, রাস্তার দুধারেই কিন্তু ছিল। তো যারা প্রথমবার বা এই রুটে সচরাচর আসা হয় না, তারা কিন্তু খেয়াল রেখো এই স্পিড ক্যাম্পসগুলো, সতর্ক থেকো। আর এই বাঁদিকে আমরা জাস্ট পুরী বাস স্ট্যান্ড ক্রস করছি এখন। এখান থেকে NH16 around 60 kilometers more to go, so about an hour ধরে নেওয়া যাক লাগতে পারে। এই রাস্তায় কিন্তু প্রচুর স্পিড ক্যাম্পস রয়েছে। সো এই রাস্তাটায় স্পিড এক্সিড করাটা কিন্তু একদমই বুদ্ধিমানের কাজ নয়, সতর্ক থাকতে হবে অলওয়েজ। খুব স্মুথলি এগিয়ে যেতে থাকলাম। রাস্তা তো দেখতেই পাচ্ছ, খুব সুন্দর সাজানো গোছানো রাস্তা, নির্ঝঞ্ঝাট যাকে বলে। তো এখান থেকে আনুমানিক আরো আধ ঘন্টা, অ্যারাউন্ড 10:30 এস্টিমেটেড টাইম NH16 জয়েন করতে। আমরা এগোতে এগোতে পিপলি পৌঁছে গেলাম। এই বাঁদিকে দেখতে পাচ্ছ আই লাভ পিপলির সাইনেজটা জাস্ট ক্রস করছি আমরা। তো এটা পিপলি কথাটা মাথায় আসতেই একটা জিনিস মনে পড়ে গেল, সেটা হচ্ছে আগে যখন আমরা আসতাম, যখন এই জগন্নাথ সড়ক হয়নি, আমরা তখন কিন্তু রঘুনাথগঞ্জ বোধহয় জায়গাটার নাম, ওখান থেকে আমরা ভুবনেশ্বরের আগে লেফট নিয়ে নিতাম যত মনে পড়ছে।
তো তারপরে আমরা পিপলি হয়ে আসতাম। তো পিপলি এলো মানেই আমরা পুরীর বেশ কাছাকাছি চলে এসেছি। আর প্রচুর হ্যান্ডিক্রাফটসের দোকান থাকতো, সেইটা কিন্তু এখন একটু মিসিং। অনেক সময় আমি দেখেছি বসে ওরা, পার্মানেন্ট দোকান নেই, বাট টেম্পোরারি কিছু শপস লাগিয়ে বসে। তবে পিপলির ভেতরে ঢুকলে লেফট হ্যান্ড সাইডে আমার ধারণা ওখানে বেশ কিছু দোকানপাট রয়েছে, সেখান থেকে এগুলো সংগ্রহ করা যেতে পারে হ্যান্ডিক্রাফট যারা নেবে। তবে এটা দেখে আমার সেই কার্স মুভিটা যারা দেখেছো, ওই রুট 66 রেডিয়েটর স্প্রিংস, যখন বাইপাস করার হাইওয়েটা তৈরি হয়ে গেল তখন রেডিয়েটর স্প্রিংস টাউনটাতে কিন্তু কেউ আর যেত না, তো দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। তো সেই জিনিসটা মনে পড়ছে। যাই হোক, আমি আশা করছি পিপলির দোকানপাট এখনো বেশ খোলা আছে। কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি এখন NH16 এবং কাটাকের দিকে এগিয়ে চলেছি। আর এই রুট তো সবারই চেনা, নতুন করে আমার রুট সম্বন্ধে কিছুই বলার নেই। চারিদিকে সবুজ এবং এখন বেশ রঙিনও হয়ে আছে, বেশ কিছু ফুল গাছ এদিক ওদিক লাগানো রয়েছে বিভিন্ন, এবং সেগুলোতে বেশ ভালো ফুলও ফুটে রয়েছে। এইটা রুটটাই আমি খুব এনজয় করছিলাম এই ড্রাইভটা। আর দুদিনের জন্য জাস্ট গেছিলাম, তো বেসিক্যালি একটা ড্রাইভিং ট্রিপই হয়ে গেছিল, মানে সেই অর্থে। দেখতে পাচ্ছ বাঁদিকে ফুলগুলো গোলাপি রঙের, অসাধারণ লাগছিল কিন্তু। পুরীর রাস্তায় কিন্তু সেভাবে বিশেষ কিছু করণীয় নেই। সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো, চারিদিকে রঙিন হয়ে রয়েছে, সবুজ। দেখতে দেখতে যাও। এই স্পিড ব্রেকার গুলো থেকে একটু সাবধানে থেকো। আর খিদে পেলে সাথে খাবার থাকলে খেতে খেতে যাও। আর যদি না থাকে বাই এনি চান্স, প্রচুর হোটেল রেস্টুরেন্টস রয়েছে, টেক আ ব্রেক। এর আগের এপিসোডটাতে ডিটেলস এই ডাইভারশনস গুলো শেয়ার করেছি। যাওয়ার সময় দু একটা এরিয়া ডাইভারশনের একটু খারাপ ছিল, বাট একেবারেই ইনসিগনিফিকেন্ট কম্পেয়ার টু দ্য টোটাল স্ট্রেচ। তো এরকম একটা দুটো ছোটখাটো জায়গা পাবে যেখানে একটু খারাপ আছে রাস্তাটা, বাট ডেফিনেটলি ভেরি মাচ ম্যানেজেবল, কোনো চাপ নেই। এবারে পলাশ কিন্তু আমি মিস করেছি, একদম মিস। তো কাজেই কোথাও যাওয়া হয়নি। এই পুরী ট্রিপটাই হচ্ছে একটা লোনলি ট্রিপ ইন দি এন্টায়ার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, দিস মান্থস। তো এখানে পলাশগুলো দেখে একটু দাঁড়িয়ে পড়লাম, একটু ভিডিও নেব আর দু একটা ছবি টবি তুললাম আর কি। তো পলাশের শখ এটাতেই মেটাতে হলো আর কি, দুধের শাক ধুলে মেটানোর মতো। ছুরি একটা পাহাড় ট্রিপ আছে মার্চে, সরি, ব্যাস আর কি, কোলাঘাট দেখে চিনতেই পারছো। তো পায়ে বাড়ি পৌঁছেই গেলাম। তো দারুণ কাটলো সময়টা। আশা করছি ড্রাইভটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও এনজয় করলে। তো এবার এখান থেকে বাড়ি ফেরা। আমরা শেরে পাঞ্জাবে একটু দাঁড়িয়ে হালকা রিফ্রেশমেন্ট করে বাড়ির দিকে রওনা দিলাম। একদম শেষটায় এসে একটু ধৈর্যের পরীক্ষা দিতে হলো, কারণ উলুবেড়িয়াতে এসে আমরা বেশ বড় একটা ট্রাফিক জ্যামে ফেসে গেলাম। অ্যারাউন্ড 15-20 মিনিটস একটু ক্রলিং ট্রাফিক ছিল এবং বেশ ভালোই যানজট, দেখতেই পাচ্ছ। তো এটা থেকে মুক্তি পাওয়ার পরে কিন্তু আর খুব একটা কোথাও আটকায়নি। বাবা মাকে নিয়ে ফাইনালি এই ড্রাইভটা করতে পারায় আমি কিন্তু বেশ খুশি। দক্ষিণেশ্বর টেম্পল দেখা যাচ্ছে, তার মানে বাড়ির একেবারে দৌড়গোড়ায় চলে এসেছি। দুটো দিন যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। টেক্সা দারুণ পারফর্ম করলো আর আমরা সবাই একসাথে ভীষণ খুশি। তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো এরকম ড্রাইভ নিয়ে আবার ফিরে আসবো আবার কোনোদিন। ততদিন অবধি তোমরা খুব ভালো থাকো, টাটা।